বহু প্রতীক্ষিত কলকাতা লিগের মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ আগামী শনিবার। এই নিয়ে কি শেষ আপডেট আছে আমরা জেনে নেব আইএফএ সচিব অনির্বাণ দত্তের কাছ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, ভূমিপুত্র নিয়ম চালু হওয়ার পর, বিদেশি নিষিদ্ধ হওয়ার পর কলকাতা লিগে এই প্রথম হতে চলেছে সেই মেগা ম্যাচটি, শনিবারের ম্যাচ। আপনি বলেছিলেন আজকে ক্লিয়ারেন্স এসে যাবে। আমাদের কাছে পুলিশের ক্লিয়ারেন্স অলরেডি পেয়ে গেছি, পুলিশের এনওসি এসে গেছে, আমাদের ম্যানিফেস্টো আমরা দিয়ে দিয়েছিলাম, সেটাও অ্যাপ্রুভ হয়ে গেছে যে কত টিকিট করতে চাই। আমার মনে হয় না কোনো অসুবিধা বা বাধা আসা উচিত। আমরা গভর্নমেন্টকে অলরেডি সেই পুলিশের এনওসি পাঠিয়ে দিয়েছি এবং আমরা আশা করছি আগামীকাল বা এর মধ্যেই গভর্নমেন্টে মানে স্পোর্টস ডিপার্টমেন্টেরও ক্লিয়ারেন্স চলে আসবে। তারপরে যেরকমভাবে আমাদের ম্যাচ নিয়ে এগোনোর কথা আমরা এগোবো এবং 13 তারিখ 13ই জুলাই আপনার কী বলে যুবভারতী ক্রীড়াঙ্গনে 3:15 থেকে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। মানে সেকেন্ড হাফে কি ফ্ল্যাট লাইট জ্বলবে? তাই 3:15 থেকে হবে, তো এই ফ্ল্যাট লাইটের দরকার পড়বে না, হবে না। যদি আকাশে মেঘ থাকে বা না, এটা ডে লাইট ম্যাচ ধরে করা হচ্ছে, তো ফ্ল্যাট লাইটের কোনো ব্যবস্থা হচ্ছে কোনো ব্যবস্থা নেই। টিকিটের দাম কি ধার্য করলেন? আমাদের যা প্রাথমিকভাবে কথা হয়েছে 100 টাকা, 150 টাকা, ভিআইপি 500 টাকা এবং ভিভিআইপি 1200 টাকা রাখার কথা এখন অবধি আলোচনা হয়েছে। তো আশা করছি এই দামটাই থাকবে। এই 1200 টাকা যে ভিভিআইপি আছে সেটা উইথ হাইটি, উইথ ফুড প্যাকেট। ফুড প্যাকেট। টোটাল বিক্রয়যোগ্য টিকিট কত টিকিট ছাপাচ্ছে এক্ষুনি বলতে পারছি না, কারণ আমরা এখন ওই কমপ্লিমেন্টারি আর এটার ডিভিশনটা করছি। করার পরে আমি আশাবাদী যে মানুষের অসুবিধা হবে না, যারা যারা মাঠে যেতে চায় সবাই যেতে পারবে। টোটাল কত লোক আশা করছেন? আমি তো সবসময় আশা করবো যে সম্পূর্ণ স্টেডিয়াম ফুল হাউস হবে। কিন্তু সিজনের প্রথম ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হতে চলেছে, প্রত্যেকটা সাপোর্টার মুখিয়ে থাকবে সেদিন মাঠে থাকার জন্য। হ্যাঁ, কিন্তু এটা অনলাইন টিকিট, অফলাইন টিকিট বন্টনের ব্যবস্থাটা কী করেছেন? টিকিট বন্টন আমরা টিকিটিং পার্টনার্সদের সাথে কথা বলছি, তাদের মধ্যে দিয়ে হবে এবং অনলাইন অফলাইন দুটোই হবে আশা করছি। দুটোই হবে। কিন্তু আগের দিনই এসেছে আমাদের কাছে পুলিশের পারমিশন এবং আজকে ফার্স্ট ওয়ার্কিং ডে আমরা কাজ শুরু করেছি। এবার এগুলো ফাইনালাইজ হলে তখন জানাতে পারবো, এখনও কোনো কিছুই সম্পূর্ণভাবে ফাইনালাইজ হয়নি। সময় তো বেশি নেই, অফলাইন টিকিট ছাপাতে হবে, প্রিন্ট অর্ডার দিতে হবে। টিকিট ছাপতে তো বেশি সময় লাগে না, ম্যানিফেস্ট দিয়ে অ্যাপ্রুভাল আসাটা ব্যাপার, সেটা এসে গেছে এবং এখনও একটা ছোট্ট জায়গায় আটকে আছে, যেটা হলো স্পোর্টস ডিপার্টমেন্টের পারমিশন। সেটা এসে গেলে পরে কাজটা অনেক সহজ হয়ে যাবে, তখন আমরা সবটাই ডিটেলসে বলতে পারবো। আপনাদের তো সুনীল ছেত্রী 6 জুনের ম্যাচের জন্য অনেকটাই নিয়োগ করে দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল স্পোর্টস ডিপার্টমেন্ট আপনাদের অনেকটাই যে মুকুব করে দিয়েছিল স্টেডিয়ামের ভাড়াটা। এবারও কি তাই হচ্ছে? আমরা আশা রাখছি সেটা হবে। আমরা গভর্নমেন্টের কাছে আমাদের অনুরোধ জানিয়েছি, স্পোর্টস ডিপার্টমেন্টের কাছে অনুরোধ জানিয়েছি যে ক্যালকাটা ফুটবল লিগের দীর্ঘদিন পরে ডার্বি হতে চলেছে এবং যেহেতু আমরা তো ব্যবসায়িকভাবে টুর্নামেন্ট করি না, আমাদের টুর্নামেন্টের থেকে যদি কোনো উপার্জন হয় সেটা ফুটবলের ডেভেলপমেন্টের জন্য খরচা, তো সেই ভিত্তিতে আমরা গভর্নমেন্টের সাপোর্ট চেয়েছি। জয়দা, একটা প্রশ্ন, সেটা হলো মোহনবাগানের তরফ থেকে বলা হয়েছিল যে এই ধরনের যে ম্যাচগুলো, যেগুলো বেসিক্যালি প্রদর্শনীমূলক ম্যাচ, সেখানে আইএফএ থেকে যদি একটা লভ্যাংশ বা কিছু টাকা না দেওয়া হয় তাহলে তারা হয়তো নাম দেবে। আমাকে এরকম কিছু জানায়নি, আমি বলতে পারবো। আর একটা বিষয়, সেটা হলো গিয়ে মানে শেষ প্রশ্ন, প্রথম ডিভিশনের খেলা কবে শুরু হবে? কারণ প্রথম ডিভিশনে ইউকেএফসি মানে যেটা এসএনইউর ক্লাব, এরকম একটা খবর পাচ্ছি যে কোনো একটা ক্লাব নাকি মানে আদালত পর্যন্ত যাওয়ার করেছে যে অর্থটা দিয়ে তারা খেলছে তার বিরুদ্ধে। মানে এই বিষয়ে যদি আপনি কিছু আলোকপাত করেন। লিগ্যাল ম্যাটার্স নিয়ে খুব বেশি কথা বলা সম্ভব না, এটা আমরা আলোচনা করছি এবং আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। 15 তারিখ থেকে আমরা প্ল্যান নিয়ে চলছি, 15 বা 16 থেকে আমরা খেলা শুরু করবো, কারণ আমরা জানি যে 13ই জুলাই একটা বড় ম্যাচ আছে, সেটা হয়ে গেলেই ফার্স্ট ডিভিশনের খেলা শুরু হয়ে যাবে।